আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ভালো রেখে আজকের এই কোরআন কারীম শিক্ষার প্রথম ক্লাসে আসার মতন আমাকে আসার মতন এবং ক্লাস নেওয়ার মতন তৌফিক এনায়েত করেছেন এবং যে জায়গা থেকে দেখছেন সকলকে দেখার মতো যে সুযোগ করে দিয়েছেন যে মহান রব্বুল আলামিন, এজন্য শুকরিয়া গুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে আজকে কোরআন কারীম শিক্ষার প্রথম ক্লাসে আমি শুরু করতে চাচ্ছি। কোরআন কারীম শিক্ষা করা একেবারে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কমারে এক জায়গা দুই জায়গা নয়, 4 জায়গায় রব্বুল আলামিন বলেছেন সূরা কমারের মধ্যে যে এই কোরআন শিক্ষা করা হচ্ছে সহজ করে দিয়েছে তোমাদের জন্য। কে আছে এর থেকে উপদেশ গ্রহণ করবে? অর্থাৎ এই কোরআন সবার জন্য, বোঝা জানা পড়া সবার সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এজন্য কোরআন কারীম আমি কয়েকটি ক্লাসের মাধ্যমে আমি শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে, যারা কোরআন পড়তে পারে না এবং পড়তে পারলে ভুল হয়, তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ। তাহলে কোরআন শিক্ষা করার প্রথমত 4টা নিয়ম জানলেই কোরআন কারীম শেখা যায়। কয়টা নিয়ম? 4টা নিয়ম। 4টা জিনিসের ব্যবহার জানলে কোরআন কারীম পড়া যায়। তার মধ্যে হচ্ছে, আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দুটি জিনিস লিখেছি। একটা হলো হরফ, হরফের পরিচয়। হরফগুলো যদি পড়তে পারি, চিনতে পারি, তাহলে যে কোনো ভাষা, বাংলায় বলা হয় এটা বর্ণমালা, ইংলিশে বলা হয় অ্যালফাবেট, আরবিতে বলা হয় হুরুফ। তো যে কোনো ভাষা, বাংলা ভাষা বলেন, ইংলিশ ভাষা বলেন, শেখার জন্য, রিডিং করার জন্য প্রথমে তার বর্ণমালা, অ্যালফাবেট এবং হরফ প্রয়োজন। 2 নম্বর হলো হারাকাত। হারাকাত অর্থাৎ জবর, জের, পেশকে বলেন। জবর থাকে উপরে, জের থাকে নিচে, পেশ থাকে উপরে। জবর আর পেশ দুটা হরফের উপরে থাকে আর জের থাকে হরফের নিচে। এই দুটির ব্যবহার। 3 নম্বর হচ্ছে তানবিন। তানবিন হলো হরফের উপরে আর নিচে, হরফের উপরে এবং নিচে এই জবরের 2 জবর, জেরের 2 জের, আর পেশের হবে 2 পেশ। এটা হচ্ছে তানবিন। 3 নম্বর গেল। আর 4 নম্বর হলো সুকুন আর তাসদীদ, বা সুকুন, সাকিন, জজম। আপনারা যার কাছে যেটা সহজ হবে সে সেটাই বলবে, সমস্যা নেই। তা আমি সাকিন বলি। साकिन और तशदीद।
এই যে আমাদের সহজ পদ্ধতি যদি বলি, ইলিশ মাছের পেটের কাটার মতো সাকিন ও তাসদিদ, এই হলো তাসদিদ। এই চারটা জিনিসের নিয়ম এবং চারটা জিনিসের যদি ব্যবহার আমরা জানি, কোরআনুল কারীম পড়া সে শিখে যাবে ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকটা ক্লাসে একটি একটি করে নিয়ম আমরা শিখব এবং ধারাবাহিকতার মাধ্যমে আস্তে 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 আমরা আগাবো ইনশাআল্লাহ। আজকে আমরা হরফ দিয়ে শুরু করব। আজকে আমরা 7টা হরফ শিখব। কয়টা হরফ? 7টি হরফ শিখব। 7টি হরফ শিখব ইনশাআল্লাহ। আলিফ, আমার সাথে একটু বলেন। আলিফ, আলিফ, আমি যেভাবে বলছি ঠিক সেইভাবে বলবেন। আলিফ, 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 আলিফ। এইভাবে আপনারা 10 বার 100 বার আপনারা বলতে থাকবেন, বলবেন। এরপর দেখেন, এই তিনটি হরফ আর এই তিনটি হরফ সেম এক। একটা এই নৌকার মতো, কিসের মতো? নৌকার মতো দেখা যাচ্ছে। আর এই নৌকার মতো বার হবে নিচে ফুটা, নিচে 1 নুক্তা, তার হবে উপরে 2 নুক্তা, সার হবে উপরে 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা, পেটে হাড় খালি থাকবে, খর উপরে 1 নুক্তা। এভাবে বা বা, বাম নিচে 1 নুক্তা, নুক্তা 1 নুক্তা, বাম নিচে 1 নুক্তা, বা বা, এটার নাম বা। এই একইভাবে তার উপরে 2 নুক্তা, তার উপরে কয় নুক্তা, তার উপরে 2 নুক্তা, 2 নুক্তা, তা তা। এবার আসে সা। সার উচ্চারণ হবে জিহ্বার আগা থেকে, কিন্তু শীষ ছাড়া, শীষ হবে না। তা ফা, একটু আমার দিকে খেয়াল করেন সবাই। ফা, জিহ্বার ধরবে না, জিহ্বার আগা থেকে উচ্চারণ। ফা ফা ফা। সার উপরে 3 নুক্তা, সার উপরে কয় নুক্তা? 3 নুক্তা। সার উপরে কয় নুক্তা? ফা ফা। একটু উচ্চারণ করে আবার দেখেন। ফা ফা। আলিফ, শক্ত করে উচ্চারণ হবে। আলিফ, আলিফ, বা বা বা, তা তা। কিন্তু সারা নরম করে জিহ্বাটা ধরবে না, দেখেন। ফা ফা ফা। সার উপরে 3 নুক্তা, তারপরে আসে জিম, জিমের পেটে 1 নুক্তা, জিম, জিমে চারিদিকে টান দিয়ে বলতে হবে, একটু টেনে বলতে হবে। জিম, বলার সময় একটু শক্ত করে। জিম, জিমের পেটে 1 নুক্তা, জিম, জিম। হা খালি, হার উচ্চারণ হবে এই কন্ট্রোলের শেষ থেকে, না সরি, মধ্যখান থেকে শস্য শব্দ করে। হা 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 হা। একটু খেয়াল করে বলার চেষ্টা করেন। হা 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 হা। এটার নাম হা হা, এটার নাম হা, এটার নাম হা হা হা। হ্যাঁ, একটু একটু বলার চেষ্টা করেন, একটু বলার চেষ্টা করেন। হা হা। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। খ, খর উপরে খরা হবে
একদম গলার শেষ থেকে আসবে খ খ খ। হ্যাঁ, এইভাবে আপনারা পড়বেন। জিম হা খ এই তিনটি একই ভাবে লিখতে হয়, একই দেখতে, তবে জিমের পেটে নুক্তা, হাটা খালি এবং খর উপরে এক নুক্তা। তাহলে আমরা আজকে 7টা হরফ শিখলাম। আলিফ, বা, তা, ফা, জিম, হা, খ। এভাবে আমরা প্রতিদিন একটি করে ক্লাসের মাধ্যমে পরবর্তীতে আস্তে আস্তে আমরা আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম শিখার মতো তৌফিক এনায়েত করুন। আর আমাকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, আপনারা সকলে দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নিয়মিত ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।